Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan Momo and welcome back to my channel. সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা আমি দুপুরে রান্নাবান্নার পর থেকে শুরু করেছি। আজ বিকালের নাস্তায় ভাবছি যে সিঙ্গারা বানাবো। বাজার থেকে কিনে আনা যে সিঙ্গারাগুলো হয় ওইগুলোর টেস্ট আলাদা আর ঘরে বানানোর টেস্ট আলাদা। সেই সাথে ঘরে বানানোর যেই সিঙ্গারাগুলো হয় ওইগুলো খেতে যেমন মজার হয় তেমনি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আর আমাদের ঘরে চিকেন ছিল, তো চিকেনের যেই কলিজাগুলো ওইগুলো আসলে কেউ রান্না করলে খেতে চায় না, তো ভাবলাম যে আজকে কলিজাগুলো দিয়ে সবজি দিয়ে একটা পুর বানিয়ে সিঙ্গারা বানিয়ে নেই, বিকালের নাস্তায় খাওয়া যাবে। তো এইখানে ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছুটা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি দিলাম। তারপর কলিজাগুলো হালকা একটু ফ্রাই করে নিয়ে এখন পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একটু সফট করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পুরটাকে আমি আমার স্বাদ অনুযায়ী, মানে আমি যেমন খেতে পছন্দ করি ওই অনুযায়ী ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিচ্ছি। এটা কোনো রেসিপি দেখে বানাইনি। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এখন আমি এই রান্নাটার স্বাদ দ্বিগুণ করার জন্য স্বাদে ম্যাজিক যে মশলাগুলো হয় ওইগুলার 1 প্যাকেট দিয়ে দিলাম। এই মশলাটার নাম যেমন স্বাদে ম্যাজিক, ঠিক এই মশলাটা দিলে ম্যাজিকের মতোই কিন্তু রান্নাটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এর মধ্যে কিন্তু আমার এই মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালো মতে। আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু আর গাজর কিউব কিউব করে, ওইটা এখন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই মশলার সাথে আলু আর গাজরগুলো মিক্স করে দিব। তারপর এই তো আলু আর গাজরটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। তো এর মধ্যে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গেছে। এর থেকে বেশি আমি শুকাবো না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদমই শুকিয়ে যাবে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব। ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি তাদেরকে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো এই তো এর মধ্যে আমার কিন্তু সিঙ্গারার পুরটা একদম রেডি। তো আমি একটা মাটির বল নিয়ে নিয়েছি, এটার মধ্যে সিঙ্গারার পুরটাকে ঢেলে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, যেহেতু সিঙ্গারাগুলো আমি এখনই বানিয়ে নিব। তো খুব তাড়াতাড়ি এই পুরটাকে ঠান্ডা করা দরকার। তো এখানে আমি এটা রেখে দিচ্ছি। তো এখন আমি চলে এলাম একদম টেবিলের উপর। একটা বোলের মধ্যে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিব তেল, খুব বেশি দিব না, সামান্য একটু দিয়ে তারপর হাত দিয়ে একটু মিক্স করে দিব। আর কিভাবে করছি সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন।
কিভাবে আমি আটার সাথে তেলটাকে মিক্স করে নিলাম সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন। তারপর এরকম হাত দিয়ে মুঠ করলে যখন মুঠ হয়ে যাবে তার মানে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি নিয়েছি। তো এই পানিটা আমি একেবারে দিব না, একটু একটু করে দিয়ে তারপর ডো বানিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি এই আটার ডোয়ের সাথে কালো জিরা মিক্স করে নিচ্ছি। আপনারা যখন দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে আসবেন তখন দেখবেন সিঙ্গারার মধ্যে কিন্তু এরকম কালো জিরা দেওয়া থাকে। আর এই কালো জিরাটা দাঁতের নিচে যখন পড়ে খেতে গেলে তখন অনেক বেশি ভালো লাগে, আর এর ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি পছন্দের। সেই সাথে কালো জিরার তো অনেক বেশি গুণ রয়েছে, সেটা আমরা সবাই জানি। এটা ঔষধি বলা যায়, এটা অনেক বেশি শরীরের জন্য উপকার। তো এই তো এর মধ্যে ডো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। তারপর এই ছোট ছোট লেচিগুলো দিয়ে রুটি বানিয়ে নিব। আর রুটির সাইজটা হবে খুব বেশি পাতলাও না, খুব বেশি ভারীও না, এই টাইপের করে আমি একটা রুটি বানিয়ে নিব। আর কিভাবে বানিয়ে নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর রুটিটা হবে একটু লম্বাটে টাইপের, তো সেটা আপনারা স্ক্রিনেই দেখে নেন। তো এই তো আমার একটা রুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখেন আমি কতটুকু পাতলা এবং কতটুকু ভারী করে রুটিটা বানিয়েছি। তো এই যে আমার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি যেটা করব, একটা ছুরি নিয়ে নিব। ছুরি দিয়ে এই রুটিটাকে মাঝ বরাবর আমি কেটে নিব, কারণ এই রুটিটা দিয়ে আমি 2টা সিঙ্গারা বানাবো। তো এই তো আমি একটা রুটি কেটে নিচ্ছি। রুটিটা তো কেটে নেওয়া হয়ে গেছে। তো আমি কিভাবে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নেন, আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না। আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা একদমই সহজ। এরকম কোনাকুনি টাইপের একটা শেপ দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে এটাকে সিল করে দিচ্ছি যেন ছুটে না যায়, এটা যেন আটকে যায়। তারপর আর কি এর ভিতরে পুর দিয়ে তারপর আবারও সিল করে দিব। এভাবেই কিন্তু সিঙ্গারাটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু চাইলে আমার মতো বাসায় বানিয়ে খেতে পারেন। বাজার থেকে কিনে না নিয়ে এসে বাসায় বানিয়ে স্বাস্থ্যকর উপায়ে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সেই সাথে নিজে হাতে বানানো কোনো জিনিস ফ্যামিলি সবাইকে নিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি তো বানিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন। তো এই তো এর মধ্যে আমার একটা সিঙ্গারা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি জানি আপনাদের মধ্যে অনেক গৃহিণী আপুরা আছেন যারা কিনা আমার থেকে অনেক বেশি সিনিয়র, সেই সাথে রান্নাবান্নায় অনেক বেশি পারদর্শী। তারা তো আমার থেকে অনেক ভালো রান্না করেন। তো আপনারা হয়তো আমার এই সিঙ্গারা বানানোর রেসিপি দেখে হাসতে পারেন, কারণ আপনারা তো অনেক সুন্দর করে বানাতে পারেন। তবে যারা নতুন রাঁধুনি, রান্না বান্নার রটাও জানে না, তাদের কাছে হয়তো আমার ভিডিওটা দেখলেই কাজে আসতে পারে এবং তারা শিখতেও পারবে। তো সেই উদ্দেশ্য নিয়েই আর কি আমি ভিডিওটা করেছি, সেই সাথে কিভাবে কি করলাম সেটাও শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিন্তু অন ক্যামেরায় 2টা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিলাম, আর বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এই তো আমি 8টা সিঙ্গারা বানিয়েছি। কেমন হয়েছে আমার এই সিঙ্গারাগুলো আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো এখন আমি যেটা করব, এগুলাকে ফ্রাই করে নিব। তো ফ্রাই করার সময় আমি আর শ্যুট করিনি।
তো ফ্রাই করার নিয়মটা আমি বলে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একটু ডুবো তেলে এগুলাকে ফ্রাই করে নিতে হবে। তো এই তো আমার সিঙ্গারা বানানো একদম রেডি। এখন আমরা সস দিয়ে সবাই মিলে একসাথে বসে খাবো। সেই সাথে আজ আপনাদের কাছ থেকেও এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।